ফিরে আসছি, আবারও লাইভে ফিরে আসছি। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ, অরেঞ্জ জার্সি পরিহিত দল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। বলতে বলতে রেফারির বাঁশি, খেলা শুরু। শট, সরাসরি গোলরক্ষক বলটি তালুবদ্ধ করল। অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, অপরদিকে রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল তারা শ্রীদাম গঙ্গাসাগর। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে। আপনারা দেখছেন ঈশ্বর ধনঞ্জয় গায়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল ৭৫ বর্ষ প্লাটিনাম জুবিলি উদযাপন আয়োজনে আন্ত বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ঈশ্বর ধনঞ্জয় গায়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ওখানে সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। সুন্দর পাস বাড়িয়েছে, দেখা যাক, সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, থ্রোয়িং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। থ্রোয়িং, ফাউল থ্রোর নির্দেশ। আজকের ম্যাচ রেফারি অলকেস্টা ঈশ্বর ধনঞ্জয় গায়েন ম্যাচ রেফারি 2025 সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল উচ্চ মাধ্যমিক তার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন। সরাসরি আবারও বল মাঠের ম্যাচ, এটা এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ। নীল জার্সিধারী, দেখা যাক, আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্লিয়ারেন্স করলো একেবারে দক্ষিণ প্রান্তে এবং সুন্দর শট বাড়িয়েছে, কিন্তু গেরুয়া জার্সিধারী, কমলা জার্সিধারী দেখতে পাচ্ছি বিবেকানন্দ বিদ্যানিকেতন এইচএস সাগরের। দারুণ একটি ম্যাচ, তাই উত্তর প্রান্ত এবং ফাউল দু প্রান্তের মধ্যে যে ফুটবল ক্রিকেট নির্দেশ। আমরা দ্বিতীয় ম্যাচ। লাইভ সম্প্রচার ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। উত্তর সাগর ভার্সাস দক্ষিণ সাগর। উত্তর সাগরে দেখতে পাচ্ছ অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, অপরদিকে রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল তারা শ্রীদাম গঙ্গাসাগর। উত্তর সাগর ভার্সাস দক্ষিণ সাগর। সরাসরি ওখানে গোলরক্ষক বলটি তালুবদ্ধ করে আবার সতীর্থদের দেখে নিয়ে শট বাড়িয়েছে। আজকের দিনের কিন্তু দ্বিতীয় ম্যাচ, সরাসরি বল মাঠের বাইরে। প্রতিটা ম্যাচেই দেখতে পাই। তো যাই হোক, মাঠটি বরুণ মুনিয়ানের মাঠ। আমরা জানি যে এই স্কুলের একদা আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, শিক্ষক ছিলেন, এখন তিনি অবসরে আপাতত আছেন। সুন্দর পাস বাড়িয়েছে, সরাসরি বল মাঠের বাইরে। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ, অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল উত্তর সাগর, দক্ষিণ সাগরে কিন্তু শ্রীদাম গঙ্গাসাগর রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল। প্রথমার্ধের খেলা চলছে, কোন দল কিন্তু এখনো পর্যন্ত গোল করতে পারেনি। বিবেকানন্দ, অরেঞ্জ জার্সি পরিহিত দল বিবেকানন্দ হাই স্কুল, ওখানে সম্ভবত অফসাইডের কবলে পড়ল বিবেকানন্দ। বিখ্যাত সাগর দ্বীপের না, সরাসরি গোলরক্ষক, গোল কিক আসবে। ওই ভাই বরুণ যার কথা বলছিলেন, কানাই নাকি লালটু না লালু, এইসব কথা ওখানে গোল কিক, সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। সুমতিনগর হাই স্কুলের বল দখলের লড়াই চলছে, কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটি শট, গোল! দারুণ গোল করলো, কিন্তু দারুণ গোল, গোল করে 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল এই মুহূর্তে শ্রীদাম গঙ্গাসাগর। আমরা প্রথম গোল, প্রথমার্ধের খেলা চলছে এবং প্রথম কিন্তু গোলটি করলো। অসাধারণ অসাধারণ, কিন্তু 14 নম্বর জার্সিধারী গোল করলো। 14 নম্বর জার্সিধারী শ্রীদাম গঙ্গাসাগরের 14 নম্বর জার্সিধারী প্রথমার্ধের খেলাতেই গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে গেল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, সরাসরি বল মাঠের বাইরে। হঠাৎ করে দুটো দল খেলা শুরু হয়েছিল, হঠাৎ করে একটি গোল হয়ে গেল। স্বাভাবিকভাবে শ্রীদাম গঙ্গাসাগর প্রতিভানন্দ বিদ্যা ভবন বাপ্পাই শট বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম, চলছে নীল জার্সিধারী, দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা, বল দখলের লড়াই চলছে। ওখানে দারুণ ড্রিবলিং ছিল, সরাসরি বল মাঠের বাইরে। এরপরের খেলা বামনখালী, হ্যাঁ অবশ্যই এরপরের খেলায় কিন্তু বামনখালী। শ্রীদাম গঙ্গাসাগর বাস্তব জীবনের গল্প, রাকিব ভাই ওখানে থ্রোয়িং,
সহকারী রেফারি আছেন বরুণ Ready? দাস আবারও শ্রীরাম গঙ্গাসাগর সরাসরি বল মাঠের বাইরে। রেফারি আছেন সরাসরি বল মাঠের বাইরে থ্রোয়িং আসবে লক্ষণ পরবশের অ্যাসিস্ট্যান্ট টিচার এবং শ্রীরাম গঙ্গাসাগর। সহকারী রেফারি হিসেবে আছেন বরুণ দাস এবং বরুণ নায়ক এবং শেখ সানোয়ার। আপাতত চলছে থ্রোইন করে খেলা এগোচ্ছে, বল দখলে লড়াই চলছে, বল কাড়াকাড়ি চলছে না, সরাসরি বল মাঠের বাইরে। আজকের ম্যাচ অফিসিয়াল কিন্তু অলোকেশ দা। শুরু করবে বিবেকানন্দ বিদ্যানিকেতন, 1-0 বলে এগিয়ে আছে। আমরা তো বুঝতে পারছি সুন্দর একটি না আবারও প্রতিহত হয়ে বেরিয়ে গেল। প্রকৃতির সুন্দর ছায়ার মধ্যে খেলা চলছে। আজকের যে এইরকম খেলা শুরু হবে আমরা ভাবতেই পারিনি খেলা শুরু হবে। যেভাবে প্রকৃতির রুদ্র রোষ আমরা দেখতে পেয়েছিলাম, ঝরে পড়ছিল বৃষ্টির আকারে। সকাল থেকে সারা রাত্রি ধরে টিপটিপ বৃষ্টি ঝরেছে, তবে খুব বেশি পরিমাণ হয়নি। তাই খেলা চলছে। একজন প্লেয়ার হয়তো সামান্য একটু জল নিয়ে যেতে বলছে, জল নিয়ে যেতে হবে, একটু সামান্য একটু অসুস্থ হয়ে পড়েছে হয়তো কোনো কারণে, আহত হয়। জানি ফুটবল একটি বডি কন্ট্যাক্ট গেম, এখানে তো এইরকম ভাবে আহত হওয়াটা খুবই স্বাভাবিক। দর্শক মন্ডলী এই এলাকায় শ্রীরাম গঙ্গাসাগর তারা কিন্তু 1 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে এই মুহূর্তে। 14 নম্বর জার্সি দাঁড়িয়ে শ্রীরাম গঙ্গাসাগর তারা বিবেকানন্দকে কিন্তু ফুটবল ঘটনা সেটারও আমরা ঝলক দেখতে পাবো। এই বর্তমান স্কুল কর্তৃপক্ষ ওখানে চোট পেয়েছে শ্রীরাম গঙ্গাসাগরের প্লেয়ার। 8 নম্বর 9 নম্বর জার্সিদারি উদযাপন করছেন না, সাগর দ্বীপকে উদ্বেলিত করছে। লক্ষণ পরবেশের খেলা আগামীকাল ধবলা লক্ষণ পরবেশে আগামীকাল খেলা রয়েছে। পূর্ব দিকে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে ফাঁকা জগৎ থাকতে হবে। গোল যায় গোলজাজকে যেতে হবে ওখানে। আমাদের বল দখলের লড়াই চলছে কিন্তু আবারও বল মাঠের বাইরে। আবারও বিবেকানন্দ বিদ্যানিকেতন থ্রোইন করে খেলা শুরু। 7 নম্বর প্লেয়ার 11 নম্বর প্লেয়ারকে দিয়েছে। 11 নম্বর প্লেয়ার দারুণ বাম্পাই শট বাড়িয়েছে, বেরিয়ে গেল একটু। সরাসরি বল মাঠের বাইরে থ্রোয়িং আসবে হয়নি। শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে থ্রোইন। শ্রীরাম গঙ্গাসাগর গোল দিয়েছে, 1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে তো শ্রীরাম। 11 নম্বর জার্সিদারি ওখানে বল দখলের লড়াই চলছে। ও সুন্দর 14 নম্বর জার্সিদারি দারুণ শট, আবারও দারুণ শট ছিল কিন্তু সেই 14 নম্বর জার্সিদারি। আজকের কিন্তু প্রথমার্ধের খেলা চলছে। আপনারা এই মুহূর্তে দেখছেন ঈশ্বর ধনঞ্জয় গায়েন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 75 বর্ষ প্লাটিনাম জুবিলি উদযাপন 2025। মানে বল দখলের লড়াই, ফ্রি কিক নেবে বিবেকানন্দ বিদ্যানিকেতন। পরের ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন খাসরামকর কুমরম্ভ হাই স্কুল ভার্সাস বামনখালী এমপিপি হাই স্কুল এইচএস। আপনারা প্লেয়ার লিস্ট দিয়ে যান এবং আমাদের কাছ থেকে জার্সি। দারুণ শট বাড়িয়েছে, সরাসরি বল মাঠের বাইরে। আপাতত বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, মাথায় কিন্তু ব্যাগ নিয়ে লাইভ করতে হচ্ছে। বৃষ্টিতে কি করবো, ছাতা নিয়ে আসিনি। কর্নার কিক করে শুরু করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন। আবার থ্রোইন, সুন্দর একটি বল, যদি রাখতে পারে সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক আসবে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে, গোল কিক। শ্রীরাম গঙ্গাসাগর বিদ্যানিকেতন। বাচ্চাগুলো একটা ছাতার ব্যবস্থা করতে খেলাও শুরু হয়েছে। 9 সাইড প্লেয়ার, 9 সাইড মাঠ এটা, তো 9 জন করে প্লেয়ার খেলছে। বল দখলের লড়াই চলছে, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। বিবেকানন্দ
বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল মাঝ বরাবর বল দখলের লড়াই চলছে ওখানে। আবারও 8 নম্বর জার্সিধারী সরাসরি কিন্তু বল ক্লিয়ারেন্স করলো ওখানে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের ডিফেন্ডিং। আবারও শট বাড়িয়েছে 14 নম্বর জার্সিধারী আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু দারুণ শট। আমরা অবশ্যই আশা করব যে আমরা ভালো খেলা দেখবো, তাই দেখে ফাউল ক্রিকেট নির্দেশ খেলার স্কিল দেখাতে হবে। রিসিভিং গ্রিপিং ফাউল, আপাতত ফাউল বিবেকানন্দ বিদ্যানিকেতনের অধীনে। বাতাসের পক্ষে আছে বিবেকানন্দ বিদ্যানিকেতন, কাজে লাগাতে পারলে বল ভাসিয়ে যদি কাজে লাগাতে পারে তাহলে গোলকিপারকে একটি ফ্রি কিক দেখা যাক। ফ্রি কিক দারুণ একটি ফ্রি কিক, ও অসাধারণ ফ্রি কিক ছিল কিন্তু, অসাধারণ ফ্রি কিক ছিল কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। সরাসরি বল মাঠের বাইরে। বলের যে জায়গাতে যাচ্ছে খুব সুন্দর, শুধু একটু ভেতরে থাকলেই একটু নিচে থাকলেই আমরা দেখতে পেতাম যে একটি ভালো কিছু হতে পারে, যাই হোক হয়নি। আপাতত গোল কিক শ্রীরাম গঙ্গাসাগর, শট লম্বা শট পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, সরাসরি বল মাঠের বাইরে। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। এই বৃষ্টিতে ভিজে লাইভ করা বহু কঠিন, দাঁড়িয়ে দাঁড়িয়ে 4-5 ঘন্টা খুবই কঠিন। দারুণ শট, ওখানে প্রশংসা করতে হবে গোলরক্ষক শ্রীরাম গঙ্গাসাগরের গোলরক্ষক, অসাধারণ সেভ করলো কিন্তু প্রশংসা করতে হয়। যেমন শট ছিল কিন্তু বিবেকানন্দ হাই স্কুলের, সেভ করলো শ্রীরাম গঙ্গাসাগরের গোলরক্ষক, অসাধারণ কর্নার কিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে, ওখানে ব্লক করলো 10 নম্বর জার্সিধারী শ্রীরাম গঙ্গাসাগরের প্লেয়ার। আবারও বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে কর্নার কিক দেখা যাক। আমরা দেখেছিলাম গোলকিপারকে অনবদ্য দারুণ শট, ওখানে সম্ভবত হ্যান্ড হয়েছে, সম্ভবত ফ্রি কিকের নির্দেশ। এপি অলোকেশ সাউ আছেন, আবারও ফাউল, ফ্রি কিকের নির্দেশ, ফ্রি কিকের নির্দেশ বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীরাম গঙ্গাসাগর, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। একটি সুযোগ ফ্রি কিক থেকে গোল করতে পারে কিনা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের 11 নম্বর জার্সিধারী অরেঞ্জ জার্সি পরিহিত দল। ফ্রি কিক ডি বক্সের কাছাকাছি দেখা যাক। বৃষ্টি বিঘ্নিত গর্তমুক্ত মাঠে এই বৃষ্টিতে কিন্তু আপনারা দেখছেন লাইভ সম্প্রচার বামনখালীর খেলা, এর পরের খেলা কুমরম্বু আর বামনখালী, অসাধারণ ম্যাচ রয়েছে কিন্তু সরাসরি ওখানে না, ওখানে বল সরাসরি বল মাঠের বাইরে। থ্রোয়িং শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে থ্রোয়িং করে খেলা শুরু করবে শ্রীরাম গঙ্গাসাগর, 1-0 গোলে এগিয়ে আছে শ্রীরাম গঙ্গাসাগর। ফাউল থ্রু, সুন্দর থ্রো ছিল, তবে পাটা ঠিকঠাক ছিল না বলেই আমার একটি ফাউল থ্রো হয়েছে। বৃষ্টির পরিমাণ বেড়েছে, বাড়ছে আস্তে আস্তে করে, দর্শকও ফাঁকা হয়ে গেছে, কেবলমাত্র বৃষ্টিতে খেলা হচ্ছে দেখতে পাচ্ছ। আবার ওখানে বল দখলের লড়াই চলছে, এখানে ওখানে সাইকেল সেটের মধ্যে কিছু দর্শক, বল দখলের লড়াই চলছে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ, শ্রীরাম গঙ্গাসাগর তারাও ছেড়ে কথা বলছে না। দারুণ ড্রিবলিং, আক্রমণে যাওয়ার চেষ্টা, পাস বাড়িয়েছে, আয়োজন সুন্দর। সমাধিনগর সরাসরি বল মাঠের বাইরে। সবাইকে শিক্ষা দেবে যে কত সুন্দর করে আয়োজন করা যায়। সমস্ত বিদ্যালয়কে কি সুন্দর ভাবে চলছে আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা, ওখানে ফাউল। ফ্রি কিকের নির্দেশ, ফ্রি কিকের নির্দেশ। যারা লাইভটি দেখছেন এই বৃষ্টিতে ভিজে ভিজে কি বলবো, ঠান্ডাও লাগছে। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। উত্তর সাগর ভার্সাস দক্ষিণ সাগর, অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, অপরদিকে রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল তারা শ্রীরাম গঙ্গাসাগর। শ্রীরাম গঙ্গাসাগর কিন্তু ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ,
ক্লিয়ারেন্স করলো শ্রীরাম গঙ্গাসাগরের ডিফেন্ডিং, সরাসরি বল মাঠের বাইরে। কর্নার কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল তারা শ্রীরাম গঙ্গাসাগর। প্রথমার্ধের খেলা চলছে, স্কোর লাইন 1-0। শ্রীরাম গঙ্গাসাগর তারা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। এর পরের খেলা বামনখালী এমপিপি হাই স্কুল ভার্সাস খাসরামগড় কুমরম হাই স্কুল। দারুণ সুযোগ রয়েছে, দেখা যাক। সুযোগ ছিল কিন্তু সুযোগ মিস বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের। দেখা যাক আক্রমণে শ্রীরাম গঙ্গাসাগর, সেটাও আবারও প্রতিহত হয়েছে না সুন্দর। সরাসরি বল মাঠের বাইরে। রেফারি অলোকেশ সাউ, সহকারী রেফারি বরুণ নায়ক এবং শেখ সানোয়ার। দেখা যাক, এত সুন্দর একটি ম্যাচ। দারুণ একটি সুযোগ রয়েছে, এখানে বল মাঠের বাইরে। কিছুদিন ধরেই জয়েন করেছিল মৌসুমটা, সাগরেরই উদ্যমী ছেলে, খেলাধুলা নিয়ে খুব আছেন, সবসময় থাকেন অনেকদিন থেকেই, খেলাধুলা ভীষণ ভালোবাসেন। তাই মৌসুম দাসকেও আমি রোজ করবো, আমার সঙ্গে সঙ্গে গলা মেলাতে, ওর সঙ্গে আমি গলা মেলাতে খেয়েছি। আপনার সাথে গলা মেলানোটাই ভাগ্যের ব্যাপার। যাই হোক, ধন্যবাদ। একটু আগে আমরা একটা অনবদ্য গোল কিক দেখেছিলাম এবং সেটাকে সেট করতেও দেখেছিলাম, যে কথা আমাদের বিশ্বনাথ বাবু বিদ্যালয়ের মাঠ সরাসরি বল মাঠের বাইরে। সম্ভবত ওখানে কর্নার কিক আসবে। কর্নার কিক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। এই কথা যখন বলছি তখন প্রথমার্ধে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন ঈশ্বর ধনঞ্জয় গায়েন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 75 বর্ষ প্লাটিনাম জুবিলি উদযাপন 2025 আয়োজনে আন্তঃবিদ্যালয় ফুটবল আয়োজনে সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুল। দ্বিতীয় ম্যাচ আজকের দিনের। অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। সুন্দর শট, দেখা যাক। সরাসরি বল মাঠের বাইরে, কর্নার কিক আসবে। আজকের দ্বিতীয় ম্যাচ অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, অপরদিকে রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল তারা শ্রীরাম গঙ্গাসাগর। লক্ষণের খেলা আগামীকাল। তৃতীয় খেলা কি আছে? হ্যাঁ, অবশ্য তৃতীয় খেলা রয়েছে বামনখালী এমপিপি হাই স্কুল ভার্সাস খাসরামগড় কুমরম হাই স্কুল। দারুণ শট, সরাসরি বল মাঠের বাইরে। বলতে বলতে রেফারির বাসি, অর্ধবিরোধী 1-0, স্কোর লাইন 1-0, স্কোর লাইন 1-0। শ্রীরাম গঙ্গাসাগর 1-0 বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। লক্ষণের খেলা আগামীকাল রয়েছে। উপস্থিত আছেন আমাদের মধ্যে এই প্রাক্তনী। লাইভ সম্প্রচারটি ভালো লাগলে একটি করে লাইভ শেয়ার করে দেবেন, অপরকে খেলা দেখার সুযোগ করে দেবেন। তো খেলা দেখলেন, খেলা কিছুটা দেখলেন, তো কেমন লাগলো বা ছাত্রদের উদ্দেশ্যে কি বলার আছে? এই প্লাটিনাম জীবনী সুমতিনগর শরৎ কুমার হাই স্কুলের অনুষ্ঠানের যে শুভ সূচনা, সেই বিষয়ে প্রাক্তনী এবং কামদেব দাসের মুখ থেকে আমরা শুনতে চাইছি। নমস্কার। প্রদীপবাবু, মৌসুমবাবু এবং আমাদের বিশ্বনাথবাবুকে অসংখ্য ধন্যবাদ। দিদিবাবু রয়েছেন সকলকে। আমি শুধু প্রাক্তনী হিসেবে শিক্ষক মন্ডলীদেরকে অসংখ্য ধন্যবাদ উদ্ঘাটিত করতে জানিয়ে আজকের এই খেলা ধনঞ্জয় স্মৃতি ট্রফি প্লাটিনাম জুবলি চলছে। তো আমি স্বীকার করে নিচ্ছি, আমি একটু আসতে দেরি হয়েছে। সকাল থেকে প্রচন্ড বৃষ্টি ছিল, তাই এসেই যখন দেখি এই খেলা, অসাধারণ খেলা চলছে, দুটি স্কোরের একটি তুল্যমূল্য যে লড়াই, মানে এই বাড়ি ছোট ছেলে লেগেছে ওর মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের খেলা কখন? আগামীকাল খেলা রয়েছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ভার্সাস ধবলার লক্ষণ প্রদেশ হাই স্কুল, মুখোমুখি হবে। আগামীকাল তৃতীয় নম্বর ম্যাচ রয়েছে, আগামীকালের তৃতীয় নম্বর ম্যাচ রয়েছে ধবলার লক্ষণ প্রদেশ হাই স্কুলের সঙ্গে মুখোমুখি দেখা হচ্ছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে। শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে গোলরক্ষক এত সুন্দরভাবে গোলটাকে সেভ করেছে।
রাধাকৃষ্ণপুর হাই স্কুলের মহাদেববাবু আপনি এসছেন, আপনি অফিস থেকে এসে একটু আপনাদের প্লেয়ারের জার্সিগুলো নিয়ে যাবেন, মৌসুমবাবুর কাছ থেকে জার্সিগুলো নিয়ে যাবেন। তো এই বৃষ্টিতে খেলা চলছে, এই বৃষ্টিতে খেলা মানে উপযোগী নয়, একটু যদি রোহিত খেলবে বামনখালী হাই স্কুলে, আরো জমে যেত। কারণ ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা রয়েছে স্কুলে মানে খেলা দেখার জন্য বিভিন্ন স্কুল থেকে আসা, তারা দেখো আজকের দিনের বল বয় দেখো বর্ষাতি পরে কিন্তু তারা যেভাবে বলগুলো কানেক্ট করে দিচ্ছে, সত্যি এদের কথা বলা যায় না। কিন্তু তখন যেন অসংখ্য ফুল ফুটে ওঠে। ওপারেও দেখো কত ছেলে তারা বল বয়, তারা বল কানেক্ট করে দিচ্ছে, যেহেতু তাদের স্কুলেরই খেলা, সুমতিনগর শরৎ কুমারী হাই স্কুলে। বিভিন্ন জায়গায় যখন বেড়াতে যাই তখন দেখি নানান জায়গায় নানান রকম ফুলের বাগান, ফুলের সজ্জিত, সেই রকম আমরা দ্বিতীয় খেলা নিয়ে ফিরে আসব। কখন খেলা আছে? সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন, আগামীকাল খেলা রয়েছে ভাই। সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের আগামীকাল খেলা রয়েছে, আগামীকাল। আগামীকাল খেলা রয়েছে। আর লাইভ সম্প্রচার ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। তাদের বড় সিদ্ধান্ত যে প্রত্যেক স্কুলে, সাগরের প্রত্যেক স্কুলকে এক জায়গায় এনে একই ছাতার নিচে তাদের একটি আনন্দ বা তাদের। এরপরেই খেলা বামনখালী এমপিপি হাই স্কুল ভার্সাস মুখোমুখি দেখা হচ্ছে খাসরামগড় কুমরম্ব হাই স্কুল। একটি হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ম্যাচ হতে চলেছে, ডার্বি ম্যাচ হতে চলেছে। সবাই কিন্তু লাইভ সম্প্রচার ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। এরপরেই খেলা একই ছাতার তলায় এসে আমরা ছাত্র, আমরা ছাত্র, এই হোক আমাদের অঙ্গীকার। দেখতে পাচ্ছ এরা আজকের দিনে কিন্তু নায়ক, কারণ আজকের যে খেলা হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট, এরা কিন্তু বলগুলোকে যেভাবে কানেক্ট করে দিচ্ছে দেখতে পাচ্ছ বৃষ্টিতে ভিজে ভিজে, দারুণ। তিনি কিন্তু এই চিন্তা ভাবনা বা এখানটা যে প্লাটিনাম, আমরা ফিরে আসবো দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল খেলা কবে? আজকের খেলা হয়ে গেছে। প্রথম ম্যাচ রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুল, তারা 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে। তারা বঙ্কিমনগর জুনিয়র হাই স্কুলকে 2-0 গোলে পরাস্ত করে জয়লাভ করেছে। দ্বিতীয় চক্রে ছাড়পত্র পেয়ে গেছে তারা, রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ। আমরা ফিরে আসবে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। লাইভ সম্প্রচার ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। এত বৃষ্টির মধ্যেও দিয়ে কিন্তু যেভাবে দাঁড়িয়ে আছি হয়তো ক্যামেরা ঘোরালে বুঝতে পারবে। আজকের ম্যাচ অফিসিয়াল রয়েছে অলোকেশ দাস সহকারী হিসেবে, সারওয়ার খান অপর দিকে বরুণ দা। ওখানে রেফারির বাসি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। সুন্দর পাস বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, সুযোগ ছিল কিন্তু সরাসরি বল মাঠের বাইরে। সুইং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। অরেঞ্জ জার্সি পরিহিত দল তারা, বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। সুন্দর বাম্পায় শট মারার চেষ্টা, সেইভাবে কিন্তু বল কানেক্ট হলো না, সরাসরি বল মাঠের বাইরে। কর্নার কিক সম্ভবত বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। দেখা যাক কর্নার কিক থেকে তারা গোল করে তারা সময়টায় ফিরে কিনা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। সুন্দর শট, দারুণ শট, ডিবক্সের কাছাকাছি। দেখা যাক সুযোগ মিস, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা। শ্রীরাম গঙ্গাসাগর 14 নম্বর জার্সিধারী শ্রীরাম গঙ্গাসাগর, দারুণ ড্রিবলিং, আক্রমণে যাওয়ার চেষ্টা। দেখা যাক বল দখলের লড়াই চলছে কিন্তু। সুন্দর পাস বাড়িয়েছে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। বাম্পাই শট, দারুণ পাস বাড়িয়েছে। দেখা যাক বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, সুন্দর ট্রিপলিং। দেখা যাক দারুণ পাস বাড়িয়েছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক ওখানে বল দখলের লড়াই চলছে। সরাসরি বল মাঠের বাইরে, সুইং আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। নটেন্দ্রপুর কখন খেলা আছে? আজকে নটেন্দ্রপুরের শেষ খেলা, আজকের 5 নম্বর ম্যাচ। নটেন্দ্রপুর নটেন্দ্রনাথ হাই স্কুল ভার্সাস খান সাহেব আবাদ হাই স্কুল। ওখানে হ্যান্ড সম্ভবত, দেখা যাক প্লান্টি সম্ভবত, হ্যাঁ প্লান্টি, অবশ্য পেনাল্টি প্লান্টি হয়ে গেল কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা পেনাল্টির সুযোগ পেয়ে গেল কিন্তু।
আপাতত ওখানে শ্রীদাম গঙ্গাসাগর তারা আবেদন করছে কিসের হ্যান্ড হলো, কিন্তু বচসায় জড়িয়ে পড়ছে, কিন্তু রেফারি বচসায় জড়িয়ে পড়ছে। ওখানে দেখতে পাচ্ছ রেফারি বচসায় জড়িয়ে পড়ছে। সিদ্ধান্ত তোমাদের মানতেই হবে, কারণ ওখানে রেফারি কিন্তু যা তোমরা মনে করো সেটাই বচসায় জড়িয়ে পড়েছে, কিন্তু দেখা যাক। সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত ওখানে হ্যান্ড রেখেছে, পেনাল্টি। তাই বলবো আমরা যারা খেলা দেখতে এসেছি তারা কিন্তু ভালো খেলা আশা করবো প্লেয়ারদের কাছ থেকে। আমরা কিন্তু শুধু স্কুলের টিম নয়, স্কুলের একটা ঐতিহ্য নিয়ে আমরা বচসায় জড়িয়ে পড়েছে রেফারি প্লেয়াররা। আমরা যে দুটো টিম এসছে আজকাল এবং ম্যাচ অফিসিয়াল রয়েছে অলোকেশদা। স্কুলের মুখ দেখা যাক ওখানে 7 নম্বর জার্সিধারী বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল তারা পেনাল্টি শট পেয়েছে। দেখা যাক পেনাল্টি থেকে গোল করে তারা সমতায় ফিরে কিনা, দেখা যাক। আমার পছন্দ না হলেও মানতে হবে, কারণ আমার পছন্দ নিয়ে রেফারি চলবে না। দেবাশিস মন্ডল লেগেছেন নরেন্দ্রপুরের কখন খেলা আছে আজকের দিনের শেষ ম্যাচ, এটা দ্বিতীয় ম্যাচ চলছে, আরো 3টে ম্যাচ হবে আজকে। সঙ্গে যুক্ত যারা রেফারিং করাচ্ছেন তারা কিন্তু যুক্ত, তাই স্বাভাবিকভাবে মনে প্রশ্ন থাকতেই পারে, কিন্তু খেলার সিদ্ধান্ত মানতেই হবে। আমরা অনেক শিখবো, অনেক জানবো, হতেই পারে কেউ কারোরই ভালো লাগে। একটি সুযোগ রয়েছে, পেনাল্টিতে গোল হলেই কিন্তু সমতায় ফিরবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। প্রথমার্ধে কিন্তু গোল করেছিল শ্রীদাম গঙ্গাসাগর রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল, অপরদিকে অরেঞ্জ জার্সি পরিহিত দল। তারা দ্বিতীয়ার্ধে এসে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল পেনাল্টি শটের সুযোগ পেলে, দেখা যাক পেনাল্টি শট নিয়ে গোল করে সমতায় ফেরাতে পারে কিনা দলকে, দেখা যাক। খান সাহেবাদ হাই স্কুলের কখন খেলা আজকের দিনের শেষ ম্যাচ, খান সাহেবাদ হাই স্কুল ভার্সাস ধবলাট নরেন্দ্রনাথ হাই স্কুলের। গোল স্কোর লাইন 1-0 হয়ে আছে। পেনাল্টি শট বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, গোল করলে সমতায় ফিরবে, দেখা যাক। 1-0 গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে শ্রীদাম গঙ্গাসাগর। পেনাল্টি শট বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে, দেখা যাক। গোল করলো কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, দারুণ কিন্তু গোল করে কিন্তু সমতায় ফিরল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, তারা সমতায় ফিরল। আমরা দেখতে পাচ্ছি চিন্তায় পড়ে গেল কিন্তু শ্রীদাম গঙ্গাসাগর, তারা চিন্তায় পড়লো। তারা প্রথমার্ধে কিন্তু গোল করেছিল, দ্বিতীয়ার্ধে এসে কিন্তু বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল কাম ব্যাক করলো। তারা স্কোর লাইন 1-1, গোল স্কোর লাইন 1-1, শ্রীদাম গঙ্গাসাগর 1, অপরদিকে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল 1, স্কোর লাইন 1-1। আজকের কি ফাইনাল খেলা হবে? না 25 তারিখে ফাইনাল খেলা হবে। 25 তারিখে ফাইনাল হবে। লাইভ সম্প্রচার ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। কতজন শেয়ার করেছে শেষে আমি দেখবো। চলো ওখানে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল, দেখা যাক। দারুণ শট, গোল পোস্টের উপর দিয়ে সরাসরি বল মাঠের বাইরে। বল তুলে দিয়েছিল, বলের উপর দিয়ে বল বেরিয়ে গেছে, স্বাভাবিকভাবে গোল কিক আসবে শ্রীদাম গঙ্গাসাগরের অনুকূলে। এরপরে একটি কিন্তু ডার্বি ম্যাচ হতে চলেছে, সেই বাবনখালী এমবিবি হাই স্কুল ভার্সাস খাসরামপুর কুমারম্বু হাই স্কুলের পরের ম্যাচ রয়েছে। বলদখলের লড়াই, সুন্দর পাস বাড়িয়েছে বিবেকানন্দ, বলদখলের লড়াই চলছে, দারুণ পাস, উঁচু করে বল বাড়িয়েছে শ্রীদাম গঙ্গাসাগর, ক্লিয়ারেন্স করলো। বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা শ্রীদাম, রয়্যাল ব্লু জার্সি পরিহিত দল বাম পায়ে শট মারার চেষ্টা, ওখানে গোল রক্ষকে গিয়েছে, বলটি সুন্দরভাবে দলবদ্ধ করলো। কি অ্যাক্টিভ, ভালো লাগছে ওদেরকে দেখে যে ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। ওরা এত সুন্দর করে, আবার একটি আক্রমণ ছিল শ্রীদাম গঙ্গাসাগরের, সেটি আপাতত প্রতিহত হয়েছে, গোল কি ধরে নিয়েছে, সুন্দর শট করেছে, আবারও পাস বাড়িয়েছে, খেলতে হবে, লড়াই, বল মেরে দিলে হবে না, বল বেরোলে তারপর বল ভেতরে, সরাসরি বল মাঠের বাইরে। বল অতিরিক্ত আনন্দে উৎসাহে তোমাদের নাম বললাম বলে হয়তো তোমরা উৎসাহ বেশি পেয়ে গেছো, বল বেরোলে তারপর তোমরা ওখানে ওইভাবে মারবে না, সাইড লাইনে তোমরা মারবে না এভাবে, ছোট ছোট আসবে ওখানে। ভালো লাগছে শ্রীদাম গঙ্গাসাগর অনুকূলে জলে ভিজে
আর রৌদ্রে পড়তে হয়নি, রৌদ্র নেই, জলে ভিজে তোমরা কিন্তু ভীষণ ভাবে প্লেয়ার চেঞ্জ হলো। 6 নম্বর বাইরে গেল, 2 নম্বর ঢুকলো শ্রীরাম গঙ্গাসাগরে। শ্রীরাম গঙ্গাসাগরে প্লেয়ার পরিবর্তন হলো, 6 আউট 2 ইন হলো কিন্তু 2। ওখানে থ্রোয়িং দেখা যাক, খেলা দেখা যাক, আমরা একটা ফিল্ড গোল দেখতে শ্রীরাম গঙ্গাসাগর চাইছি আমরা। 9 নম্বর প্লেয়ার থ্রোয়িং হেড করলো, সুন্দর গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু একটি সুযোগ ছিল শ্রীরাম গঙ্গাসাগরের বাম পায়ে, কিন্তু একটু আলতো করে বলটি উঁচু করে গোল পোস্টে রাখার চেষ্টা করেছিল, অল্পের জন্য গোল পোস্টের সাইড দিয়ে বল মাঠের বাইরে। স্কোর লাইন 1-1, শ্রীরাম গঙ্গাসাগর 1, অপরদিকে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল 1। স্কোর লাইন 1-1। বিবেকানন্দ বিদ্যানিকেতন শট, রেফারি অলোকেশ সাউ। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, বলবলের লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক, সরাসরি বল মাঠের বাইরে। শ্রীরাম গঙ্গাসাগর চলছে খেলা, ম্যাচের সেকেন্ড হাফ। বল দখলের লড়াই, পাস বাড়িয়েছে। আমরা ফিল্ড গোল হলেই ভালো, টুর্নামেন্ট কমিটির পক্ষেও ভালো, কারণ ওই এক্সট্রা টাইম আর যাবে না। দারুণ পাস বাড়িয়েছে, দেখা যাক। বিবেকানন্দ বিদ্যানিকেতনের আক্রমণে যাওয়ার চেষ্টা, ব্লক করলো দারুণ ভাবে, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক। বল দখলের লড়াই চলছে, মাঝ বরাবর বল, ফাউল, ফ্রি কিকের নির্দেশ। বাধাটা বিধিসম্মত হয়নি, তাই স্বাভাবিকভাবেই আবারও একটি ফাউল। ওখানে ফ্রি কিকের নির্দেশ দেখতে পাচ্ছি। বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের একটি প্লেয়ার কিন্তু মাটিতে পড়ে রয়েছে। ডিএলপিএইচএস আছে খেলা, আগামীকাল খেলা রয়েছে। আগামীকালের 3য় নম্বর ম্যাচ 24/9/2025 বুধবার আগামীকাল 3য় নম্বর ম্যাচ কিন্তু রয়েছে। ধবলার লক্ষণ প্রবেশ হাই স্কুল ভার্সাস মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের মধ্যে একটি ডার্বি ম্যাচ আগামীকাল রয়েছে। খুব ভালো, এগুলো স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, তাদেরই টিপস বলবো যে ভলেন্টিয়ার্সরা করিয়েছে এত সুন্দরভাবে। আপাতত নির্দিষ্ট জায়গায় থাকতে হবে, যেখানে সেখানে ঘুরে বেড়ালে হবে না। প্লেয়ারদের এক্সট্রা প্লেয়ারদের নির্দিষ্ট জায়গায় ফ্রি কিক, বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে পাস বাড়িয়েছে, দেখা যাক, শট মারার চেষ্টা হয়নি। বল দখলের লড়াই চলছে, দেখা যাক। আবারও বিবেকানন্দ, ফাউল, ওখানে ফাউল হয়েছে। ফ্রি কিকের নির্দেশ, ফ্রি কিকের নির্দেশ, রেফারির বাসি, ফ্রি কিকের নির্দেশ আবারও বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। বাপায় শট সম্ভবত নেবে ভালো জায়গা থেকে একটি, দেখা যাক। ম্যাচ অফিসিয়াল আলোকেশ দা অপরদিকে সহকারী হিসেবে দেখতে পাচ্ছ। ওখানে বল দখলের লড়াই চলছে, সুযোগ রয়েছে কিন্তু দারুণ সুযোগ ছিল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলে, ক্লিয়ারেন্স করলো শ্রীরাম গঙ্গাসাগর। আবার আক্রমণ, দেখা যাক, সুযোগ মিস, আবারও বিবেকানন্দ, আবারও পাই বল বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। এগোতে হবে, বল দখলের লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা। 11 নম্বর জাসিদারি সুন্দর পাস বাড়িয়েছিল, এখনো কিন্তু মাঠের মধ্যে বল রয়েছে, কিন্তু সুন্দর শট, দারুণ মারার চেষ্টা করেছিল। বেরিয়ে গেছে আবারও কর্নার কিক। শ্রীরাম গঙ্গাসাগর, শ্রীরাম গঙ্গাসাগর কপিলানন্দ কোন কালার জার্সি, রয়্যাল ব্লু না অরেঞ্জ কালার সেটা বলবে ইমান। উত্তর পূর্ব কোণ থেকে এটি কর্নার, ওখান থেকে কর্নার কিক শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে, দেখা যাক। বিদ্যা ভবনের অনুকূলে দৃষ্টি কমেছে, মাঠ পিচ্ছিল, দৃষ্টি কমেছে। কোথায় শট রাখলো, সরাসরি বল মাঠের বাইরে, ক্লিয়ারেন্স করলো। আবারও কর্নার কিক আসবে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। একটি সমস্যায় পড়তে পারে বিবেকানন্দ বিদ্যানিকেতন, পুনরায় কর্নার কিক, দেখা যাক, ভালো করে তুলতে হবে। আবারও ওখানে কর্নার কিক, সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে। ওখানে বল দখলের লড়াই চলছে, বল দখলের লড়াই, আক্রমণে যাওয়ার চেষ্টা। মাঠ এখানে
ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ। বাধা বিধিসম্মত হয়নি, তাই দেখতে পাচ্ছি আমরা রেফারি অলোকেশ সাউ খেলোয়াড়দের রেফারির সিদ্ধান্তকে মানতে হবে। বারবার সুমতিনগর শরৎ কুমারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ওখানে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক দেখা যাক, পাস বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, হ্যান্ড। সবাই দেখতে পেয়েছে, তোমার এত বিরক্ত হওয়ার দরকার নেই, সবাই দেখেছে, পুরো মাঠ জুড়ে দেখেছে। যে ধরনের চেষ্টা করেছে সেটা হয়নি, বিধিসম্মত হয়নি। হ্যাঁ বৃষ্টি হচ্ছে ভাই, বৃষ্টি হচ্ছে, অলোকেশ সাউ একটু বৃষ্টি কমেছে। অলোকেশ সাউ, বরুণ নায়ক, শেখ সানোয়ার সরাসরি প্লেয়ার ছিলেন এক সময়, এখন তারা দক্ষ রেফারি। আচ্ছা, পরের ম্যাচ খাজরামগড় কুমরম্বু হাই স্কুল এইচএস ভার্সাস বামনখালী এমপিপি হাই স্কুল এইচএস। আপনারা দুটো টিমকে রেডি করুন, কারণ এদের সেকেন্ড হাফের খেলা অনেকটা গড়িয়ে গেছে। শ্রীরাম গঙ্গাসাগর হাই স্কুল আপাতত হেড করে বার করেছে, পাস বাড়িয়েছে, বল দখলের লড়াই চলছে, দেখা যাক। দারুণ পাস, ব্লক করলো বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুলের ডিফেন্ডার। আবারও কর্নার কিক আসবে শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে। থেকে নিচ্ছে শ্রীরাম গঙ্গাসাগরের 8 নম্বর জার্সিধারী প্লেয়ার। বিদ্যালয়ের প্রাক্তনী অনুষ্ঠানের সরাসরি বল মাঠের বাইরে। সম্পাদক, এই অনুষ্ঠান কমিটির সম্পাদক, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি, অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত আছেন, এরপরে একটি হাই ভোল্টেজ ম্যাচ ছাত্রছাত্রী উৎসাহিত করছেন। বামনখালী এমপিপি হাই স্কুল ভার্সাস খাজরামগড় কুমরম্বু হাই স্কুল। দারুণ একটি ম্যাচ। প্ল্যাটিনাম জুবলি কর্নার কিক, সুন্দর পাস, গোল হওয়ার সম্ভাবনা ছিল, গোল পোস্টে সরাসরি বল জড়িয়ে গেছে, কিন্তু বল মাঠের বাইরে। তাই স্বাভাবিকভাবে গোল কিক দিয়ে শুরু করছে বিবেকানন্দ বিদ্যানিকেতন। দুদিকে বৃক্ষরাজি, তারা হয়তো এখন কোথাও এই পাশটাতে গোল কিক আসবে ওখানে। আর বৃষ্টি হচ্ছে বাবা, ভিজে ভিজে আর ভালো লাগেনি, এমনি রাত জাগা হয়ে গেছে। আবারও ভাসানো বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও দারুণভাবে ব্লক করলো, দারুণ পাস বাড়িয়েছে শ্রীদাম, আক্রমণে যাওয়ার চেষ্টা, বল দখলের লড়াই চলছে। সরাসরি বল মাঠের বাইরে, থ্রোয়িং আসবে শ্রীদাম গঙ্গাসাগর অনুকূলে। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সম্মানীয় দিলীপ কুমার দাস মহাশয় অনমস করছেন খেলার প্রতি, খেলার দিকে মন দিন। আপনি যে অনুষ্ঠান নিয়ে আমাদের চিন্তিত, সেটার দরকার নেই, এখন খেলার দিকে মন দিন। বাচ্চারা খেলছে আর সবাইকে আড়াল করে আপনি দাঁড়িয়েছেন সামনে, একটু শরীর আলাদা হবে, সবাই দেখার চেষ্টা করছে। তাই স্বাভাবিকভাবেই প্রাক্তনী অনেকে আছে, শিক্ষক শিক্ষিকা আছে, সবাই খেলা দেখছেন। তো স্বাভাবিকভাবে আবারও বৃষ্টি শুরু হয়েছে, সরাসরি বলের গতি বেড়েছে, বল পড়লেই লাফিয়ে দৌড়ে পালাচ্ছে বল, সেরকম ভাবেই কাজে লাগাতে হবে। আবারও থ্রোইন শ্রীরাম গঙ্গাসাগর কপিলানন্দ বিদ্যামন্দির। লক্ষণ পরবেশ হাই স্কুল ধবড়া লক্ষণ পরবেশ হাই স্কুলের খেলা আগামীকাল রয়েছে, আগামীকাল মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের সঙ্গে রয়েছে। ফাউল, রেফারি অলোকেশ সাউ ওখানে দাঁড়িয়েছিলেন, দেখতে পেয়ে গেছেন ফাউল। শ্রীরাম গঙ্গাসাগর কপিলানন্দ বিদ্যা ভবনের অনুকূলে 14 নম্বর জার্সিধারী কিক নিচ্ছে বিপজ্জনক জায়গা থেকে, রেফারি যেখানে দাঁড়াতে বলবে সেখানে বিপক্ষের কাছাকাছি বিপজ্জনক জায়গা শ্রীরাম গঙ্গাসাগর, দেখা যাক তারা গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। ফ্রি কিক শ্রীরাম গঙ্গাসাগরের অনুকূলে, রয়্যাল ব্লু জার্সি পরিচিত দল। সুন্দর শট, গোল। আবারও 14 নম্বর জার্সি
দুটি গোল করলো কিন্তু এই ম্যাচে, প্লেয়ারের মাথায় লাগে দুটি গোল করলো কিন্তু 14 নম্বর জার্সিধারী শ্রীরাম গঙ্গাসাগরের। তারা 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। দারুণ একটি গোল ফ্রি-কিক থেকে। শ্রীরাম গঙ্গাসাগর আপাতত 2-1 এগিয়ে গেল। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে গেল শ্রীরাম গঙ্গাসাগর। দারুণ কামব্যাক করেছিল প্ল্যান্টের মধ্য দিয়ে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল। শেষ ম্যাচ কিন্তু সেই লিডটা ধরে রাখতে পারলো না। আবারও শ্রীরাম গঙ্গাসাগর তারা ফ্রি-কিক থেকে গোল করে তাদের দলকে আবারও এগিয়ে নিয়ে গেল। স্কোর লাইন 2-1। ফুটবল মাঠেতে আনন্দ প্রকাশে ভক্তদের ভেবেছে ঢল, আকাশে বাতাসে খুশির আবেশে কিশোর কিশোরীর দল, স্বপ্ন সবার চোখে ফিরবে বিজয় রঙে তৎক্ষণা আনন্দের ঢল, খুশিতে বিরামে। এরপরে একটি হাই ভোল্টেজ ম্যাচ, বামনখালী এমপিভি হাই স্কুল ভার্সাস খাসরামকোর কুমরম্বু হাই স্কুল। দারুণ একটি খাসরামকোর কুমরম্বু হাই স্কুল ভার্সাস বামনখালী এমপিভি হাই স্কুল। বলে এগিয়ে গেল শ্রীরাম গঙ্গাসাগর। মাঝ বরাবর বল, দেখা যাক শট মারার চেষ্টা, বৃষ্টির মধ্যে একটি গোল হয়ে গেল, আবার বৃষ্টি থেমে গেছে। বল দখলের লড়াই চলছে। সূর্যদেব উকি দিচ্ছে, দারুণ শট। বাপায় আরো একটু ঘুরতো, স্কোর হলেই বলতে বলতে ম্যাচ অফিসিয়ালের বাসি খেলা শেষ হলো। 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করলো শ্রীরাম গঙ্গাসাগর। তারা জয়লাভ করলো। আমরা দেখতে পাচ্ছি বামনখালী হাই স্কুল তারা ধীরে ধীরে মাঠের মধ্যে প্রবেশ করছে। দেখতে পাচ্ছ বামনখালী হাই স্কুল তারা মাঠের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছে। আমরা ফিরে আসছি এর পরের ম্যাচ নিয়ে, বামনখালী এমপিভি হাই স্কুল ভার্সাস খাসরামকোর কুমরম্বু হাই স্কুল। সম্মেলন হবে। ফিরে আসছি লাইভে। তার সম্পাদক জয়লাভ করলো এই ম্যাচে, জয়লাভ করলো খেলা সম্বন্ধে বিবেকানন্দ বিদ্যানিকেতন হাই স্কুল ভার্সাস শ্রীরাম গঙ্গাসাগর। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, জয়লাভ করলো 2-1 গোলের ব্যবধানে শ্রীরাম গঙ্গাসাগর। আমরা ফিরে আসছি বামনখালী এমপিভি হাই স্কুল ভার্সাস খাসরামকোর কুমরম্বু হাই স্কুলের একটি হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। দেখতে পাচ্ছ বামনখালী হাই স্কুল হলুদ জার্সি পরিহিত দল তারা মাঠের কাছাকাছি প্রবেশ করছে। আমরা ফিরে আসছি, 1 মিনিটের মধ্যেই ফিরে আসছি। সবাই লাইভে আবারও জয়েন করবে।